আচ্ছা বলেন, নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে কি বলে? সর্বনাম। সর্বনাম। আর সর্বনাম কিসের শুরুতে আসে? বলে। সর্বনামও কি আসে? বাক্যের শুরুতে আসে। আবু উমর ভাই, আপনি এত লেট আসে। করেন কেন? আচ্ছা, তো নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। আর সর্বনাম কার শুরুতে আসবে? বাক্যের শুরু। বাক্যের শুরুতে আসবে। যেমন আমি একজন ছাত্র, এটার আরবি কি হবে বলেন তো? আমি একজন ছাত্র। আনা আনা তিলমিজুন। আনা তিলমিজুন। এখানে সর্বনাম কোনটা, তিলমিজুন নাকি আনা? আনা আনা। হ্যাঁ, সর্বনামের অপর আরবি সর্বনামকে আরবিতে কি বলে? জমির। 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 তাহলে কি হবে? সর্বনামটা কি বাক্যের শুরুতে আসবে নাকি শেষে আসবে? শুরুতে। শুরুতে। ওকে, এরপরে বলেন, আমি একজন ছেলে। আমি একজন ছেলে। আনা ওয়ালাদুন। ওয়ালাদুন। আনা ওয়ালাদুন। 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 আচ্ছা বলেন, আমি একজন মেয়ে। আনা আনা বিনতুন। কিন্তু আনা বিনতুন। এরপরে বিনতুন। বলেন, বিন্তুন। আমি একজন শিক্ষক। আনা আনা মুআল্লিমুন। মুআল্লিম। বলেন, আমি একজন শিক্ষিকা। আনা আনা মুআল্লিমাতুন। এখন একটা কথা, সেটা হচ্ছে কি জানেন, আমি আপনাদেরকে একটা বিষয় মুখস্থ করাইছিলাম না, যে মুজাক্কার জাতীয় শব্দের শুরুতে আসে আংতা, আর মুয়ান্নাস জাতীয় শব্দের শুরুতে আসে কি? আংটি। বুলতা। পরে মুজাক্কার জাতীয় শব্দের শুরুতে কি আসে? আংতা। হুয়া। হুয়া আর হিয়ার মধ্যে মুজাক্কার জাতীয় শব্দের শুরুতে আসে কোনটা? ভুলে গেছেন? আর মুয়ান্নাস হুয়া। জাতীয় শব্দের শেষে আসে কোনটা? হিয়া। 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 বুঝতে পারছেন বিষয়টা? জি। শিক্ষিকা। আচ্ছা, তো এখন বলেন তো, তুমি একজন শিক্ষিকা, এটার আরবি কি হবে? আংতা মুআল্লিমাতুন নাকি আংতি মুআল্লিমাতুন? আংতা মুআল্লিমাতুন। মুআল্লিমাত। আংতি মুআল্লিমাতুন, কারণ মুআল্লিমাতুন মুয়ান্নাস, এটা শুরুতে কি আসবে? আংটি মুআল্লিম। আসবে। কি আসবে? এই যে আপনারা যে এগুলা পড়তেছেন, এগুলাও কিন্তু এক ধরনের ব্যাকরণ, ঠিক আছে? বাকি আমি আপনাদেরকে ওইভাবে কি করতেছি না, মানে ব্যাকরণের বই খুলে পড়াচ্ছি না। বুঝাইতে পারছি? জি। জি। আচ্ছা, তো কারো যদি এই মনে খটকা থাকে যে হুজুর মানে আমাদেরকে ব্যাকরণ কবে পড়াবেন, যে ব্যাকরণ বিষয় হচ্ছে যে, মানে আমরা তো এখন একদম বেসিক লেভেলে, তাই আমাদের শিখতে হবে কিভাবে, একদম প্রাথমিক ভাব থেকেই। বুঝতে পারছেন? ধরেন আপনি পারেন বেশি, আমি যদি আপনার দিকে লক্ষ্য করে বাকিদেরকে ওইভাবে পড়ানো শুরু করি, তাহলে তো বাকি 10-15 জন কি করবে না, পারবে না। এটাও পারবে খেয়াল রাখতে হবে। না। আচ্ছা বলেন তো, সে একজন শিক্ষিকা, এটার আরবি কি হবে? হুয়া মুআল্লিমাতুন হিয়া নাকি? হিয়া মুআল্লিমাতুন। হিয়া মুআল্লিমাতুন। হিয়া মুআল্লিমাতুন। তারপরে বলেন, আমি একজন তুমি একজন শিক্ষক। তুমি একজন শিক্ষক। আংতা মুআল্লিমুন। মুআল্লিমাতুন। মুআল্লিমুন। এরপরে বলেন, তুমি একজন, মানে সে একজন শিক্ষক। হুয়া সে মুআল্লিমুন। মুআল্লিমুন। আচ্ছা, হুয়া মুআল্লিমুন। এরপরে বলেন, সে একজন মেয়ে, কি হবে আরবি? একজন মেয়ে। হিয়া বিনতুন। হিয়া বিন্তুন। হিয়া বিন্তুন।
আচ্ছা বলেন বলেন, সে একজন ছেলে। هو হুয়া ولد ওয়ালিদুন ওয়ালাদ হুয়া ওয়ালাদুন। ওয়া এরপরে বলেন তো, সে একটা টেবিল। সে একটা টেবিল। এটা এমনি বলতে বলতেছে, যদি পড়াটা বুঝছেন। هو طابل ফাতওয়াইল তওইলুন নাকি তওবিলাতুন? Which one is right? তওবিলাতুন উত্তরটি হবে। ইয়াইলাত তাহলে কি হবে, হুয়া তওবিলাতুন নাকি হিয়া তওবিলাতুন? হিয়া তহিলাতুন। এরপরে বলেন, তুমি একজন টেবিল। তুমি একজন টেবিল। ওকে أنت طابلة আন্তি আন্তি কইল আংটি তওবিলাতুন, আংটি তওবিলাতুন। কইলাত আচ্ছা এখন বলেন, সারিরুন এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার ذكر মুজাক্কার। এ আমি মুজাক্কার। যদি বলি তুমি একজন চেয়ার, তুমি একজন খাট। أنت أنت سرير سرير আমি যদি বলি সে একজন খাট। هو هو سرير سرير আচ্ছা এখন বলেন, একটি ব্যাগ আরবি কি? হাকিবাতুন حكيمة বলেন, তুমি একটা ব্যাগ। একটা ব্যাগ। আন্তি أنت হাকিবাতুন। حكيمة দুজন বলি সে একটা ব্যাগ। হিয়া সে একটা ব্যাগ। حكيمة হিয়া হাকিবাতুন। তাহলে বলেন, আনা আংতা আংতি হুয়া হিয়া, এগুলার ব্যবহার কি মোটামুটি শিখছেন না? জি মোটামুটি উস্তাদ। আমাদের এগুলো আরো বেশি বেশি চর্চা করতে হবে, ঠিক আছে? যেহেতু আমাদের হাতে সময় স্বল্প, আমি চেষ্টা করবো চর্চা করতে, দিতে, বাকি আপনারা একটু নিজেরা নিজেরা চেষ্টা করবেন, ঠিক আছে? হুজুর মনে জি থাকে না তো, ইনশাআল্লাহ। যখন পড়ি তখন মনে থাকে কিন্তু পরে ভুলে যাই গা। এটার সমস্যা। আপনি একটা নতুন ভাষা পড়তেছেন, এই যে বইলা ফেলতেছেন অকপটে, এটাই তো বেশি, তাই না? এর জন্য একটু বেশি চর্চা জি করে এরপরে এটা মনে রাখতে হবে, বুঝতে পারছেন? জি আচ্ছা আসলে আমার একটু সমস্যা হয়েছে কি আপনার বই হলে একটু ভালো হতো আর কি। আপনার এই অনলাইনে ভাগে মোবাইলে আমার পড়া আসলে হয় না। একটু বই হলে আমার জন্য ভালো হতো। এই বই লাগবে আপনার? হ্যাঁ, আচ্ছা আপনি নক দিন। ইনশাল্লাহ ওকে। ধন্যবাদ। এরপরে সাইদুন, খালিদুন, রশিদুন, মাহমুদুন, এই নামগুলা দেখতেছেন নিচের? জি হ্যাঁ, সাইদুন অর্থ কি? সাইদ নাম। খালিদুন অর্থ খালেদ, রাশিদুন অর্থ রাশিদ, মাহমুদ অর্থ মাহমুদ। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে পুরুষ নামের শেষে দুই পেশ, আর মহিলাদের নামের শেষে কয় পেশ? এক এক একটা পেশ। এখানে দেখেন খালেদ আর ফাতেমা, বলেন খালেদের মধ্যে কয় পেশ? আর মহিলাদের নামের শেষে ফাতেমা কি পুরুষের নাম নাকি মহিলার নাম? একটা। মহিলা তো এখন মহিলারা তো ধরেন দুর্বল, বুঝতে পারছেন? ওরা তো ধরেন সাধারণত ব্যাগটাকে আলগাইতে পারে না। এর জন্য তানবিন চিন্তা করলো যে ভাই, মহিলাদের উপর দুইটা আসলে ওরা মরেই যাবে। এর জন্য কয়টা পেশ আসছে? একটা পেশ। একটা আর পুরুষরা যেহেতু শক্তিশালী, এর জন্য ওদের উপরে কয়টা পেশ আসছে? দুইটা। এখন এটা খেয়াল রাখার সুন্দর সুন্দর সিস্টেম হচ্ছে যে, পুরুষ নামের উপরে দুই পেশ, পুরুষ নামের শেষে দুই পেশ আসে, নারীদের নামের শেষে কি আসে? এক পেশ, ঠিক আছে? যেমন কেউ বলবে আমি মাহমুদ, তখন আরবি কি হবে? আনা মাহমুদু নাকি মাহমুদুন? আপনারা কি তানবিন চিনেন দাদা? জি উস্তাদ। আজকে সবাই এমনি খেলা দেখতেছে, হে প্রভু, ভয়ানক বিষয়। মানে একটা সময়ের পরে কি মানুষ খেলা দেখতে মন চায়? একদম আজকে 5-6 জনই আসতেছে না,
মানে একসাথে তো না আসার কোনো কোইন্সিডেন্স নাই। কিন্তু মানে কল দিয়ে যেহেতু পাওয়া যাচ্ছে না, বোঝা যাচ্ছে যে খেলার মধ্যে মগ্ন আছে। একদম কারেক্ট। কারণ আরেকটা ব্যাচ পড়াই তো, ওইটার মধ্যে মাঝে মধ্যে সেম হয়। অবশ্য এখানে যারা আছে ওরা বেশ বুজুর্গ, ওরা খেলা টেলা দেখে না। বাকি ফার্স্টে যখন ওদের গ্রুপে অনেক মানুষ ছিল তখন কয়েকজন দেখতো দেখতো, ওরা আসতো না ওইদিন। আচ্ছা, তো এখন মাহমুদ এটা পুরুষ জাতীয় নাম নাকি নারী জাতীয় নাম? পুরুষ। পুরুষ জাতীয়। তাহলে এটার শেষে কয় পেশ হবে? 2 পেশ। 2 পেশ। 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তানবিন বলে। আর 1 জবর 1 জের 1 পেশকে কি বলে? হরকত বলে। এটা কি আপনারা জানেন? জি। আপনাদের তো হাসি আসবে। বাকি আবু উমর ভাই, আবু উমর ভাই কি আমাদের উপর রাগ নাকি? আচ্ছা, আবু উমর ভাই মনে হয় শোনেই না। আচ্ছা ধরেন, তো এখন আয়েশা এটা কি পুরুষবাচক নাম নাকি নারীবাচক নাম? নারীবাচক। নারী। তো আয়েশার শেষে কি হবে? 2 পেশ হবে 1 নাকি 1 পেশ। পেশ? 1 তো বলেন, পেশ। আমি আনা আয়েশাতু হবে নাকি আনা আয়েশাতুন? আয়েশাতু। আংতা আয়েশাতু হবে নাকি আংতি আয়েশাতু? আংতি আন্টি আয়েশাতু। আংতি আয়েশাতু। হুয়া আয়েশাতু নাকি হিয়া আয়েশাতু? হিয়া হিয়া। আয়েশাতু। আনা মাহমুদু হবে নাকি আনা মাহমুদুন? আনা মাহমুদুন। আংতা মাহমুদুন নাকি আন্তি মাহমুদুন? আংতা আন্টি। মাহমুদুন। হুয়া মাহমুদুন নাকি হিয়া মাহমুদুন? হুয়া মাহমুদুন। এখন সবাই বলেন, আমি খালেদ। আনা আনা খালে খালিদুন। আনা খালেদুন। খ লিদুন। সে খালেদ। আন্তা খালিদুন। সে আরবি কি? হুয়া 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 খালিদুন। হুয়া খালে এরপরে বলেন, তুমি ফাতেমা। তুমি ফাতেমা আরবি কি হবে? তুমি ফাতেমা। আন্টি আন্টি ফাতেমাতু। সে ফাতেমা। হিয়া ফাতেমাতু। হিয়া ফাতেমাতু। তো ওস্তাদ আমার একটা প্রশ্ন আছে। জি জি, করেন উস্তাদ। আচ্ছা ওই যে মানে এই যে মাহমুদ লেখার সময় কি মাহমুদুন লিখতে হবে আর উচ্চারণের সময় কি আমরা মাহমুদ বলবো? আনা মাহমুদুন এটা হচ্ছে পেশ জি। সহকার। আর যদি এমনি প্রনাউন্স করতে যান তাহলে তো আনা মাহমুদ বললেন কথার মধ্যে। ওইটা কিন্তু লেখার সময় কি এই তানবিন সহকারে লিখতে হবে হ্যাঁ এরকম হ্যাঁ, কিছু? লেখার সময় তানবিন সহকারেই লেখেন। ঠিক আছে। আহ আর যে মেয়েদের ক্ষেত্রেও আপনার এরকম মানে আয়েশা তু ফাতেমা তু, কিন্তু আমরা তো মানে আমরা ফাতেমা বা আয়েশা বলি। কিন্তু আমি ওইটা আফ্রিকায় হচ্ছে গিয়েছিলাম, ওয়াকফ হ্যাঁ, করার কারণে অফিসের উস্তাদ, আমি ট্যুরে বলি গেছিলাম। শুনেন। আপনি আমাদের অফিসের ট্যুরে তো আমি আফ্রিকায় গেছিলাম। তো ওখানে আপনার হচ্ছে যে ওদের আবার নামের শেষে সবাই ওই যে ফাতেমা তু, আয়েশা তু এরা পুরাই মানে তখন ডাকে আর কি একটু উচ্চারণ করে। কনফিউশন আরকি। আমি হ্যাঁ তো হ্যাঁ, আরবি ওরাও ব্যাকগ্রাউন্ড না। হুম হুম। এই আরকি। এখন তো কনফিউশন সেক্ষেত্রে হচ্ছে যে ওরা সঠিক ছিল। না হচ্ছে আমরা তো আমরা এখানে পড়তেছি ফাতেমা তু, কিন্তু আমরা ডাকতেছি ফাতেমা। কিন্তু ওরা কিন্তু পুরাই ফাতেমা তুই বলে ডাকে আরকি। এটা দুইটারই সেক্ষেত্রে সুযোগ আছে। ঠিক আছে, আপনি ওয়াকফ করলে গোলতাটা হা হয়ে যায়, এটা জানেন না? জি। ও আচ্ছা। এটা কিরকম হবে? এটা হ্যাঁ, এই যে আনা ফাতেমা, তো আমি ফাতেমা, বা কেউ যদি বলতে ও চায় যে আচ্ছা। আনা ফাতিমা, হয়ে যায়, সমস্যা নেই। ওয়াকফ করছে। ও কোরআন আচ্ছা, শরীফের আচ্ছা। রুলস আছে না, একটা ওয়াকফ করলে একটা, ওয়াকফ না করলে আরেকটা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওস্তাদ, এটা পড়ার জন্য, এই আরবি ভাষাটা পড়ার জন্য কোরআনটা ঠিকঠাক মতো পড়তে জানতে হয়। ঠিক আছে। জি জি। উস্তাদ। এবার এখান থেকে পড়েন। কে পড়বেন? কেউ পড়তে পারবেন না, হাসনায়না পড়েন।
আনা তিলমিজুন। আমি একজন তিলমিজুন আমি জি ভাই। একজন ছাত্র। হুম। তিলমিজুন তিলমিজুন জাদিদুন নতুন আলা তিলমিজুন জাদিদুন অর্থ কি বলেন? আমি নতুন একজন নতুন ছাত্র। আমি একজন নতুন ছাত্র। তিলমিজুন অর্থ একজন ছাত্র, জাদিদুন অর্থ নতুন। তারপরে এটা পড়েন। রোস্তম আলী ভাই এটা পড়েন। এই লাইন পড়েন। স্ক্রিনে আসে না তো। আমার স্ক্রিন কি দেখা যায় না? শো করছে না। এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, সবাই এখন দেখা যায়। জি, জি আসছে এবার। হ্যাঁ বলেন। তোকে বলছি বিলালুন, আমি বিলাল। আনা তিরমিজুন, আমি আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন। আনা ওয়ালাদুন, আমি একজন সভ্য ছেলে বা ভালো ছেলে। ভদ্র ছেলে। আরো পড়া লাগবে? ওস্তাদ হয়েছে নি? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে হালকা। আমার নেটে একটু সমস্যা করতেছে। আচ্ছা, হুম। এটা পড়েন। আপনার এটা হইছে। এটা বলেন। এটা কে পড়বেন? জান্নাতুল মাওয়া পড়েন। আয়েশাতুন। আমি আনা আয়েশাতু আয়েশা। নাকি আনা আনা আয়েশাতুন? তিলমিজাতুন। আমি ছাত্রী। জি। আনা আয়েশাতু। আমি আয়েশা। আনা তিলমিজাতুন। আমি ছাত্রী। আনা তিলমিজাতুন জাদিদাতুন। আমি একজন নতুন ছাত্রী। আনা বিনতু মুআদ্দাবাতুন। আমি ভদ্র বা সভ্য। আচ্ছা। আমি একজন ভদ্র মেয়ে। আচ্ছা, এটা পড়েন। আবু উমর এটা পড়েন। সেজন শিক্ষা জাদিদুন পড়েন আবু উমর ভাই পড়েন। ক্লাসে ঢুকে মিউট করছে। আচ্ছা, আজিমুল হায়দার ভাই পড়েন। উনি নাই। আচ্ছা, আমিন ইমরান পড়েন। আজিমুল হায়দার আছে তো? জি আমি আছি জি। হুয়া বিলাল, তিনি বেলাল। হুয়া তিলমিজুন, তিনি একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন, তিনি একজন নতুন ছাত্র। হুয়া ওয়ালাদু মুআদ্দাবাতু, তিনি একজন ভদ্র ছেলে। মুআদ্দাবা। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, তিনি একজন ভদ্র ছেলে।
আমার কথা কি শুনতে পান? জি উস্তাদ। আচ্ছা ওস্তাদ পড়েন। দেখি মোবাইল থেকে ডাটা নিয়ে মোবাইল বাইরে রেখে আসছি, ওয়াইফাই নেট সমস্যা করতেছে। আচ্ছা পড়েন, এই লাইনটা পড়েন। হাসনা হেনা পড়ছেন, এবার কে পড়বেন? আমিন ইমরান পড়েন। আমিন ইমরান আছে? হিয়া আলাসাতুন। এ আলাসা তো না, এটা কি লেখা? আয়েশাতুন। আয়শাতুন হবে নাকি আয়শাতু হবে? মুয়ান্নাস জাতীয় নামের শেষে আয়েশাতু আয়েশাতু। হ্যাঁ সবাই এটা পড়েন, 20 বার পড়েন। মুজাক্কার জাতীয় হিয়া নামের শেষে 2 আয়েশাতু। পেশ, মুয়ান্নাস জাতীয় নামের শেষে 1 পেশ। হিয়া আয়েশাতু। হ্যাঁ, বলেন হিয়া আয়শাতু। হিয়া তামিদুন। হিয়া কি? তামিজাতুন। এই শব্দটা তামিজাতুন। এই আপনি ছাত্র আরবি কি বলেন? ছাত্রী আরবি কি? চলে গেছে। ছাত্র আরবি মুখস্থ করেন নাই শব্দার্থ যে দিছি? না, তাহলে না পড়লে কেমনে হবে ভাই? মুখস্থ করেন, এরপরে না পারবেন না তো এটা তাহমিদি পড়বেন আপনি। ইয়া আজিমুল হায়দার ভাই এই লাইনটা পড়েন। আচ্ছা আজিমুল হায়দার নাই, রুস্তম ভাই পড়েন। হিয়া আয়েশাতু, সে আয়েশা। হিয়া তিলমি জাতু, সে জাতু একজন নাকি জাতুন? ছাত্রী। জি তিলমি জাতু নাকি জাতুন? তিলমি জাতু। জাতু। শুনেন, তিলমি জাতু কি এটা কি নাম কারো? ও সরি। শুধু নামের ক্ষেত্রে আয়েশা, ফাতেমা, খাদিজা, ফারহানা। হিয়া তিলমি জাতুন, সে ছাত্রী, সে একজন ছাত্রী। হিয়া তিলমি জাতুন জাইদাতুন, সে একজন নতুন ছাত্রী। জাদিদাতুন, জাদিদাতুন। হিয়া তিলমি জাতুন, হিয়া তিলমি জাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। হিয়া বিনতুন মুয়াদ্দাতুন, মুআদ্দাবাত। সে একজন মুয়াদ্দাবাতুন, সে একজন ভালো মেয়ে। সে একজন ভদ্র মেয়ে। এরপরটা পড়েন, জান্নাতুল মাওয়া পড়েন। জি হুজুর। হ্যাঁ, পড়েন। বেলা যেটুকু ইয়ে করা এটা পুরাটা কি পড়বো? হ্যাঁ হ্যাঁ পড়েন। বেলাল তিলমিজুন জাদিদুন, বেলাল একজন নতুন ছাত্র। উম, মাজেদুন মুআল্লামুন জাইয়িদুন, মুআল্লাম মাজেদ নাকি একজন মুআল্লাম? ভালো শিক্ষক। জয়- জি জি, মুআল্লিমুন। তারপরে জয়নাব বিনতে সগীরাতুন, না না না, জয়নাব, জয়নাব বিনতে সগীরাতুন, বিনতে জয়নাব কেন? একজন ছোট মেয়ে। বিনতুন সগীর। বিনতুন, বিনতুন সগীরাতুন, আচ্ছা জয়নাব জয়নাবু, একজন ছোট এটার শেষে মেয়ে। 1 পাশ হবে নাকি 2 পেশ হবে বলেন তো? এক পেজ। হ্যাঁ, কারণ এটা কি পুরুষ জাতীয় নাম নাকি মহিলা জাতীয়? মহিলা। এরপর পড়েন জয়নাবু বিনতুন সগীরাতুন, জয়নাব একটা ছোট্ট মেয়ে। এরপরে ফারহানাতু মুআল্লামাতুন জাইয়িদাতুন, মুআল্লা না আহ, মুআল্লি?
মুআল্লিমাতু জাদিদাতুন। ফারহানা একজন নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন। মাহমুদুন একজন সুন্দর শিশু। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন। ফাতেমা একজন সুন্দর শিশু। খলিদুন ওলাদুন মুআদ্দাবুন। খলেদ একজন ভদ্র ছেলে। খাদিজাতু বিনতু মুআদ্দাবাতুন। খাদিজা একজন ভদ্র মেয়ে। আসনায়না পড়েনি পুরোটা আবার। বেলালুন তিলমিজুন জাদিদুন। বেলাল একজন নতুন ছাত্র। তারপর হচ্ছে মাজিদুন মুআল্লামুন তারপর জাইদুন। মজিদ একজন জাইদুন। শিক্ষক, আচ্ছা, এরপরে মাজিদ একজন ভালো। ভালো শিক্ষক। এরপরে বলেন জয়নাবু। শিক্ষক জয়নাবু বিনতুন